দুনিয়ার নানা রকম সমস্যা নিয়ে যখন আমরা জর্জরিত তখন অনেকেই কিন্তু একটা আধ্যাত্মিক সমাধানের পথ খুঁজি। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে পবিত্র কোরআনের কোনো একটা নির্দিষ্ট সূরা দারিদ্র্যের মতো এমন একটা বাস্তব সমস্যা থেকে সত্যি সত্যি সুরক্ষা দিতে পারে? বেশ অবাক করার মতো ব্যাপার, তাই না? চলুন, আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু গভীরভাবে জানব। প্রশ্নটা কিন্তু একদম সোজা, আর এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। চলুন না, এই যে একটা গভীর বিশ্বাস মানুষের মনের কাজ করে, এর পেছনের কারণটা কি সেই প্রেক্ষাপটটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এই যে সূরা ওয়াকিয়ার কথা আমরা বলছি, এর বিশেষ পরিচিতির কারণই হল এর শক্তিশালী প্রতিশ্রুতিটা। হাদিসে এসেছে এটা স্বয়ং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর বিশ্বাসীদের জন্য এটা যে কত বড় একটা আশার উৎস, তা তো আর বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, চলুন এবার একটা বাস্তব ঘটনায় ফিরে যাই। একটা ঐতিহাসিক ঘটনা, যা শুনলে এই প্রতিশ্রুতির অর্থটা আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে উঠবে। এটা যে শুধু মুখের কথা ছিল না, সাহাবীদের জীবনে এর যে কি গভীর প্রভাব ছিল তা আমরা এখন দেখব। আমরা আজকের এই আলোচনায় যা কিছু বলছি তার ভিত্তি কিন্তু নির্ভরযোগ্য উৎস। যেমন, আমরা আল কোরআন বাংলা মর্মবাণী থেকে তথ্য নিয়েছি। এছাড়াও বিভিন্ন ইসলামিক ব্যাখ্যা আর ঐতিহাসিক ঘটনাগুলোকেও আমরা সামনে রেখেছি, যাতে সূরা ওয়াকিয়ার আসল তাৎপর্যটা সঠিকভাবে তুলে ধরা যায়। এই ঘটনাটা কিন্তু এক কথায় অসাধারণ। একবার চিন্তা করে দেখুন, একজন মহান সাহাবী আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা একদম মৃত্যুশয্যায়, আর তৎকালীন খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা নিজে এসে তাকে আর তার মেয়েদের জন্য আর্থিক সাহায্যের প্রস্তাব দিচ্ছেন, কিন্তু তিনি সেটা ফিরিয়ে দিলেন। কারণটা কি? কারণ তিনি দুনিয়ার সম্পদের চেয়ে আল্লাহর দেওয়া একটা প্রতিশ্রুতির ওপর অনেক বেশি বিশ্বাস রাখতেন। তিনি তার মেয়েদের জন্য টাকা পয়সা নয়, বরং একটা আমল রেখে যাচ্ছিলেন, আর সেটা হলো প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করা। তার কাছে এটাই ছিল পৃথিবীর সব সম্পদের চেয়ে দামি। তো এতক্ষণ আমরা এই সূরার দুনিয়াবি উপকারিতা নিয়ে কথা বললাম, কিন্তু চলুন এবার একটু এর গভীরে প্রবেশ করি। সূরাটির নামের অর্থ কি, এর মূল আধ্যাত্মিক বার্তাটাই বা কি, সেটা একটু বোঝার চেষ্টা করা যাক। আল ওয়াকিয়া এই আরবি শব্দটার মানে হল সেই অবশ্যম্ভাবী ঘটনা বা দি ইনএভিটেবল ইভেন্ট। এটা দিয়ে আসলে সরাসরি কিয়ামতের দিনকেই বোঝানো হয়েছে, এমন একটা ঘটনা যা ঘটবেই, যা নিশ্চিত। আর এই নামটাই কিন্তু পুরো সূরাটার মূল ভাবকে ধারণ করে আছে। এটা এমন এক বাস্তবতা যা থেকে কেউই পালাতে পারবে না। পবিত্র কোরআনে যদি আমরা দেখি, তাহলে এটি হলো 56 নম্বর সূরা। এটি মক্কায় নাজিল হয়েছিল, আর এতে মোট 96টি আয়াত আছে। আর মজার ব্যাপার হলো, এর প্রায় শুরু থেকে শেষ পর্যন্ত মূল আলোচনার বিষয়ই হল পরকাল, মানে মৃত্যুর পরের জীবন, বিচার দিবস আর তার ফলাফল। সূরাটিতে কিয়ামতের যে চিত্র আঁকা হয়েছে তা ভাবলে কিন্তু গা শিউরে ওঠে। বলা হয়েছে পৃথিবী সেদিন প্রচণ্ড এক ভূমিকম্পে ভীষণভাবে কাঁপতে থাকবে, আর আমরা যে বিশাল বিশাল পাহাড় দেখি সেগুলো সব চূর্ণবিচূর্ণ হয়ে ধুলার মতো উড়তে থাকবে। এই বর্ণনাগুলো আসলে আমাদের সেই চূড়ান্ত দিনের কথা মনে করিয়ে দেয়, যেদিন এই দুনিয়ার সবকিছুই একেবারে মূল্যহীন হয়ে যাবে। তো সেই অবশ্যম্ভাবী দিনে, মানে কিয়ামতের ময়দানে, সমস্ত মানুষকে তাদের কাজ অনুযায়ী মূলত 3টা দলে ভাগ করা হবে। চলুন এবার দেখে নেওয়া যাক এই 3টা দল কারা আর তাদের জন্য কি অপেক্ষা করছে। এখানে দেখুন, 3টা দলের কথা একদম পরিষ্কার করে বলা হয়েছে। প্রথম দল আস-সাবিকুন, মানে হল অগ্রবর্তীগণ। তারা হবেন সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী, আল্লাহর খুব কাছের। এরপর দ্বিতীয় দল আসহাবুল ইয়ামিন, মানে ডান হাতের সঙ্গীরা। এরা হবেন পুণ্যবান এবং সৌভাগ্যবান, যাদের গন্তব্য হবে জান্নাত। আর সব শেষে তৃতীয় দল আসহাব আশ-শিমাল, মানে বাম হাতের সঙ্গীরা। এরা হবে পাপী, এবং তাদের কৃতকর্মের জন্য তারা শাস্তি ভোগ করবে। পুরোটাই কিন্তু কর্মফলের উপর নির্ভরশীল। তাহলে এখন একটা বড় প্রশ্ন মাথায় আসে, তাই না? যে সূরার মূল কথাই হলো পরকাল আর কিয়ামত নিয়ে, সেই সূরাটা কিভাবে এই দুনিয়ার একটা সমস্যা যেমন দারিদ্র্য দূর করতে পারে। এদের মধ্যে সংযোগটা কোথায়? এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। দেখুন, মূল ব্যাপারটা হলো দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন। যখন একজন মানুষ প্রতিদিন পরকালের সেই বিশাল বাস্তবতার কথা মনে করে, তখনই দুনিয়ার ছোটখাটো চিন্তা, যেমন টাকা পয়সার অভাব বা দারিদ্র্যের ভয়, এগুলো তার কাছে অনেক তুচ্ছ মনে হতে শুরু করে। তার মনে আল্লাহর ওপর ভরসা বেড়ে যায়, আর ভেতর থেকে অভাবের ভয়টা চলে যায়।
এটা কিন্তু একটা গভীর মনস্তাত্ত্বিক আর আধ্যাত্মিক ব্যাপার। এইখানে একটা খুব জরুরি বিষয় আছে। সূরা ওয়াকিয়া পাঠ করলে যে দারিদ্র্য দূর হয়, এই হাদিসটা খুবই প্রচলিত। এখন কিছু কিছু আলেম এই হাদিসটার সনদ বা বর্ণনাকারীদের পরম্পরা নিয়ে কিছুটা আলোচনা করেছেন, কিন্তু একটা বিষয় সবাই একমত, আর সেটা হলো কোরআনের যে কোনো অংশ পাঠ করাই একটা বিশাল পুণ্যের কাজ, এবং এর জন্য আল্লাহ অবশ্যই পুরস্কার দেবেন। সুতরাং এই আমলটা করলে যে অফুরন্ত সওয়াব পাওয়া যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে চলুন আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা দেখে নিই যে এই সূরাটা পাঠ করার নিয়মটা কি এবং এর থেকে আমরা সার্বিকভাবে কি কি উপকার পেতে পারি। যারা এই আমলটা নিজেদের জীবনে নিয়ে আসতে চান তাদের জন্য নিয়মটা কিন্তু খুবই সহজ। হাদিসে বলা হয়েছে প্রতি রাতে এটা পাঠ করতে। আর আলেমরা সাধারণত বলেন মাগরিব বা এশার নামাজের পরে, মানে রাতে ঘুমাতে যাওয়ার আগে কোনো একটা সুবিধাজনক সময়ে এটা পড়ে নেওয়াটাই সবচেয়ে ভালো। তার মানে এর উপকারিতা কিন্তু দুই দিকেই। একদিকে এটা আমাদের এই জীবনে মানসিক শান্তি দিচ্ছে, রিজিক নিয়ে আমাদের দুশ্চিন্তা কমাচ্ছে, আর অন্যদিকে এটা পরকালের জন্য একটা অসাধারণ প্রস্তুতি। এটা আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছে যে আমাদের আসল গন্তব্য কোনটা, আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্যটা কি। তো এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শেষ করতে চাই। আসল প্রাচুর্য আসলে কিসে? অনেক ধন সম্পদে, নাকি মনের শান্তিতে? সূরা ওয়াকিয়া আমাদের এটাই শেখায় যে সত্যিকারের ঐশ্বর্য হয়তো ব্যাংক ব্যালেন্সে খুঁজে পাওয়া যায় না, বরং এটা লুকিয়ে আছে আল্লাহর উপর গভীর বিশ্বাস আর পরকালের প্রস্তুতির মাধ্যমে পাওয়া সেই মানসিক প্রশান্তির ভেতরে।